শুভ সকাল সবাইকে। আজ মঙ্গলবার নতুন একটা সকালে চলে আসলাম আর নতুন একটা ব্লগ নিয়ে। আজকের সকালের মর্নিং রুটিন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। উঠেছি অনেকক্ষণ হলো, চা খাওয়াও হয়ে গেছে, এবার সোজা রান্নাঘরে রান্নার কাজ। আটা মেখে নিয়েছি, রুটি করব। আজকে সকাল থেকেই আকাশটা পরিষ্কার, সেটাই তোমাদের দেখাচ্ছি। কিন্তু ভরপুর বর্ষা চলছে, কখন এই আকাশ সাদা মেঘগুলো কালো হয়ে যাবে সেটা বলা যায় না। সামনেই পুজো আসছে, এই কারণে মাঝে মাঝে এইরকম পরিষ্কার আকাশ দেখতে পাবো। বেগুন ভাজাতে না অল্প মিষ্টি দিলে লবণের সাথে কিন্তু খেতে ভালো লাগে। সকালে সবার জলখাবারের সাথে সাথে ছেলের লাঞ্চ বক্স রেডি করে দেওয়া, এটা আমার ডেলি রুটিন। প্রত্যেকের ঘরেই এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস যাদের আছে তাদের কিন্তু সকালটা এমনভাবেই যায় ব্যস্ততার মধ্যে। এই ডেলি রুটিনটা কিন্তু সবার লাইফেই আছে কম বেশি। প্রত্যেক দিন বৃষ্টির সাথে যদি একদিন আকাশটা এরকম রোদ্দুর ঝলমলে হয় না, তখন বেশ কাজের এনার্জিটাও বেড়ে যায়। তো এরপরে আটা মেখে নিয়েছিলাম তো আগেই, এখন রুটিগুলোকে করে নেব এক এক করে। আগে গ্যাসটা জ্বালিয়ে নিই, তাওয়াটা গরম হতে থাক। কয়েকটা রুটি আগে বেলে নেব, তারপরে ভাজা শুরু করব। রুটি বেলার একটা গল্প বলি। ক্লাস 5-এ যখন পড়ি তখনই কিন্তু আমি রুটি বেলা শিখে গেছি। তো ছোটোবেলায় মা যখন রুটি বেলতেন দেখতাম এই ঘুরতে ঘুরতে রুটিটা কেমন গোল হয়ে যেত। তো সেটা প্রায় রোজ দিনই রাত্রিরে বসে দেখতাম, যেহেতু আমাদের বাড়িতে রাতে রুটি হতো। আর রুটি করার সময় বায়না করতাম যে একটা রুটি আমি বেলবো। তো মা সব শেষে একটা লেচি রেখে দিত, সেই লেচিটা দিয়ে আমি রুটি বানাতাম। আর এরকমই প্রায় দিনই করতাম, করতে করতে একদিন রুটি বেলা শিখে গেলাম। তোমাদের সাথে রুটির ছোট্ট গল্পটা বলতে বলতে আমার রুটি বানানো প্রায় হয়ে গেছে। এই কটা সেঁকলেই হয়ে যায়। এরপরে টপটাকে ভালো করে ক্লিন করে নেব, কারণ রুটি বেলার সময় কিন্তু অনেক গুঁড়ো আটা পড়ে, সেগুলো একেবারে সাথে সাথে পরিষ্কার করে নিলেই ভালো হয়। এরপর কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। আগে এবার ছেলের জন্য পাঁপড় ভাজছি। একটু বেশি করেই পাঁপড় ভেজে রাখবো যাতে ও রাতেও খেতে পারে, আর ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। কালো বেগুন, সাদা বেগুন, আজকে দুরকম বেগুনই ভাজবো। তেলের মধ্যে বেগুন ছাড়ার পরেই কিন্তু মনের ভিতরে ভয় ভয় হয়, কারণ কোন বেগুন তেল টেনে নেবে। আজকে অবশ্য তেল টানেনি, ওই তেলের মধ্যেই সব বেগুন ভেজে নিয়েছি। তামশার প্লেটটা আগে রেডি করে নিচ্ছি, তাকে খেতে দিয়ে এসে ছেলের খাবারটাও দেব। সেও স্নান করে রেডি হয়ে গেছে। ভাতের ওপরে ঘি দিয়ে দিলাম, একটা ডিম পোচ দিচ্ছি, আর পাঁপড় ভেজে রেখেছিলাম সেগুলোই দিলাম। এই দিয়ে আজকে খাবে ছেলে, আর ও খেতে খেতে আমি ওর লাঞ্চ বক্সটা রেডি করে নিচ্ছি। আজকে 3টে মোসাম্বি কেটে দিচ্ছি, আর নেবে ছাতু, তার সাথে একটু গুঁড়ো দিয়ে দেবো। তো সকালেই বলে দেয় যে কি নেবে আজকে সকালে, সেরকমভাবেই দিয়ে দিই। আর বা কোনো কোনো দিন আমার পছন্দেও আমি করে দিই। তো কর্তামশাইও খাচ্ছে, ছেলেও খাচ্ছে। এদের খাওয়া দাওয়া হলে তারপরে আমি খাবো। আমি একটু আলাদাভাবে বসে নিরিবিলিতে একদম নিজের সময় কাটানোর মতন করে আমি খাবো। এই আমটা কেটে নিয়েছি, তো এটা কি আম জানি না, তো কর্তামশাইকেও 2টো আমের পিস দিয়ে দিলাম, তাই সে ওই রুটি খাওয়ার সাথেই খেয়ে নেবে। আর আমি এবারে রেডি করলাম। সবাই চলে যাওয়ার পরেই আমি খেতে বসবো। দেখো সকালে দেখালাম আকাশটা বেশ ঝলমলে কিছুক্ষণ আগে, তারপরে আকাশ ভরে মেঘ। তো এই মেঘ দেখতে দেখতে আমি আজকে ব্রেকফাস্ট করব। বেগুন ভাজা দিয়ে রুটি খেতে বেশ লাগছে, আর এদিকে মেঘলা আকাশ, আর পাশের এই জঙ্গলটা দেখি বসে বসে, বেশ ভালোই লাগে। বৃষ্টি হয়েছে না, সবুজ হয়ে আছে। আগে এখানে প্রচুর কাশফুলের গাছ ছিল, প্রত্যেক শরতের আগে কিন্তু কাশফুল এরকম সময় ফুটেই যেত। তো এই 2 বছর ধরে পৌরসভা থেকে পরিষ্কার করায় মাঝে মাঝে এসেই, ওই জন্য আর কাশফুলের গাছগুলো কিন্তু আর নেই। একটা দুটো আছে এখনও, তো এবছর ফুটতেই দেখলাম না। এই সকালের জলখাবার খেতে খেতেই আমার কিন্তু বিশ্রামটা হয়ে যায়। বেশ অনেকটা সময় আমি একটু বসে নিই, নিজের মতন করে কাটাই। তো আজকে আর ভিডিওটাকে বেশি বড় করব না, এখানেই শেষ করব, কারণ এরপরে আবার রান্না আছে দুপুরের। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা, তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে। আর তোমাদের এই ভালোবাসা পাশে থাকলে তাহলে আমি কিন্তু মোটিভেট হতে পারি কাজের জন্য, কারণ এই ভিডিও বানাতে আর ভিডিওর এডিটিং করতে অনেকটা সময় লাগে সংসারে কাজকর্ম সেরে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, সবাই পাশে থেকো আর সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।